রেলের যে কোনো পরীক্ষার জন্যই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর তোমাদের পরীক্ষা টিসিএস নিয়ে থাকে, এবার টিসিএস যে প্যাটার্নের যেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো তোলে আমি লক্ষ্য করে দেখলাম, তা সেইগুলোই কিন্তু তুমি বাংলা ভাষায় সারা ইউটিউবে কোথাও পাবে না। আমি সেগুলো ট্রান্সলেট করে তোমাদের মাঝে উপস্থাপন করছি। তাই বলছি বস, এক একটা ক্লাস খুব মনোযোগ দিয়ে করো, আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এর বাইরে কোনো চিন্তা ভাবনা করতে হবে না। এই প্রশ্ন মানে এই তথ্যগুলো তুমি খাতায় নোট ডাউন করে নিতে পারো, অথবা আমাদের টেলিগ্রামে যদি তুমি যুক্ত থাকো তাহলে সেখানে কিন্তু পিডিএফ পাবে। আর সবই A4 সাইজের করা আছে, প্রিন্ট আউট করে নিয়েও পড়তে পারবে। দেখো, প্রথম প্রশ্ন বলছে যে 2026 সালের মার্চ মাসে কোন রাজ্য সরকার একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মিশন এর পর্যায়ক্রমিক বাস্তবায়নের ঘোষণা করেছে? কোন রাজ্য সরকার? মাথায় রাখবে, মধ্যপ্রদেশ রাজ্য সরকার। মধ্যপ্রদেশ রাজ্য সরকার 2026 সালের মার্চ মাসে তোমার একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মিশনের পর্যায়ক্রমিক বাস্তবায়নের ঘোষণা করেছে। পরে প্রশ্ন দেখো যে দিল্লি হাওড়া উচ্চ ঘনত্ব করিডোরের কোন অংশে ভারতীয় রেল 2026 সালের মার্চ মাসে সফলভাবে কবচ স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা বা এটিপি ব্যবস্থা চালু করেছে? কোন অংশে বলো? সেটা হবে প্রয়াগরাজ থেকে কানপুর সেকশনে। মাথায় রাখবে, দিল্লি হাওড়া উচ্চ ঘনত্ব করিডোরের এই প্রয়াগরাজ থেকে কানপুর সেকশনে ভারতীয় রেল 2026-এর মার্চ মাসে এই এটিপি ব্যবস্থা চালু করেছে। এটিপি অর্থাৎ তোমার এই কবচ স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা। কেমন? আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো যে তথ্য ও সম্প্রচার মন্ত্রক গুগল এবং ইউটিউবের সাথে অংশীদারিত্বে 15,000 নির্মাতা এবং মিডিয়া পেশাদারদের বিনামূল্যে এআই প্রশিক্ষণ প্রদানের জন্য কোন উদ্যোগটি চালু করেছে? বলো। তার সঠিক উত্তর মাথায় রাখবে যে ন্যাশনাল এআই স্কিলিং ইনিশিয়েটিভ। কি বললাম? তথ্য ও সম্প্রচার মন্ত্রক। কেমন? এই মন্ত্রকের নামও মাথায় রাখবে যে তথ্য ও সম্প্রচার মন্ত্রক গুগল এবং ইউটিউবের সাথে 15,000 নির্মাতাদের জন্য, 15,000, কত হাজার? 15,000 নির্মাতাদের জন্য বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে। আর যেই উদ্যোগটা চালু করা আছে সেই উদ্যোগের নাম হচ্ছে ন্যাশনাল এআই স্কিলিং ইনিশিয়েটিভ। চলে আসো, দেখো বলছে 7টি আগ্নেয়গিরির শিখরে দ্রুত আরোহণ সম্পূর্ণ করতে ভূপতি রাজু অনিমেষ বর্মা, নাম কি? ভূপতি রাজু অনিমেষ বর্মা কত সময়ে এই রেকর্ডটা করে নিয়েছে? সেটা হচ্ছে 92 দিন 4 ঘন্টা 45 মিনিট সময়ে কিন্তু তিনি, এই ভূপতি রাজু অনিমেষ বর্মা, তিনি হচ্ছে 7টি আগ্নেয়গিরির শিখরে দ্রুত আরোহণ করে একটা জাতীয় রেকর্ড তৈরি করেছে। পরের প্রশ্ন যে 2026 সালের মার্চ মাসে প্রকাশিত করুণা দ্য পাওয়ার অফ কম্পাস নামক বইটির লেখককে? তা এই করুণা দ্য পাওয়ার অফ কম্পাসন নামক বইটির লেখক হলেন, মাথায় রাখবে, কৈলাস সত্যার্থী। গুরুত্বপূর্ণ প্রশ্ন যে 2026 সালের মার্চে প্রকাশিত করুণা দ্য পাওয়ার অফ কম্পাসন নামক বইটির নাম কৈলাস সত্যার্থী। বলছে মিরাটের 19 বছর বয়সী প্যারা অ্যাথলেটিক রিয়া সোলাঙ্কি, কেমন, যিনি ন্যাশনাল প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ড্যাশ ইভেন্টে ড্যাশ পদক জিতে নিয়েছে? তাহলে মাথায় রাখবে, মিরাটের, কোথাকার? মিরাটের 19 বছর বয়সী একজন প্যারা অ্যাথলেটিক রিয়া সোলাঙ্কি, যিনি তোমার এই শর্টপুট ইভেন্টে স্বর্ণপদক জিতে নিয়েছে। শর্টপুট ইভেন্টে স্বর্ণপদক জিতে নিয়েছে। তারপরে দেখো যে অনাহত সিং ইন্ডিয়ান ওপেন 2026 স্কোয়াশ টুর্নামেন্টের ফাইনালে কোন প্রতিপক্ষকে হারিয়ে মহিলাদের শিরোপা সফলভাবে রক্ষা করেছে? মানে কাকে হারিয়ে তোমার এই 2026-এর স্কোয়াশ টুর্নামেন্টে ফাইনালে জয়লাভ করলো এই অনাহত সিং? তার সঠিক উত্তর মাথায় রাখবে যে হানা মোয়াতাজ। কি বললাম? হানা মোয়াতাজকে হারিয়েছে। কাকে হারিয়েছে? মোয়াতাজকে হারিয়েছে। কেমন? তারপরে প্রশ্ন বলছে দেখো যে ফেব্রুয়ারি 2026-এর জন্য আইসিসি পুরুষদের মাসের সেরা খেলোয়াড় হিসেবে কে মনোনীত হয়েছে? এই আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ পুরুষদের 2026-এর মানে ফেব্রুয়ারির কথা বলা হচ্ছে। তার সঠিক উত্তর যে সাহেবজাদা ফারহান। মাথায় রাখবে, ফেব্রুয়ারি 2026-এর জন্য আইসিসি পুরুষদের মাসের সেরা খেলোয়াড় সাহেবজাদা ফারহান। আর যদি বলে যে ফেব্রুয়ারি 2026-এর জন্য আইসিসি মহিলা প্লেয়ার অফ দ্য মান্থ হিসাবে কে নির্বাচিত হয়েছেন? গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে যে অরুন্ধতী রেড্ডি। কি বললাম? অরুন্ধতী রেড্ডি, যিনি ফেব্রুয়ারি 2026-এর জন্য আইসিসি মহিলা প্লেয়ার অফ দ্য মান্থ হিসাবে নির্বাচিত হয়েছেন। পরের প্রশ্ন দেখো যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেম 2026-এর আয়োজক শহরগুলির মধ্যে একটি নয়?
দেখো খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেম 2026 3টি শহরে অনুষ্ঠিত হয়েছিল, তা সেই 3টি শহর বাদে অন্য কোনটা সেটাই আমাদের জানতে চাইছে। তা আমরা দেখো যে রায়পুর, তারপর জগদলপুর, তারপর হচ্ছে সরগুজা, এই 3টে শহরে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল, বিলাসপুরে অনুষ্ঠিত হয়নি। তাহলে এই 3টে নাম কিন্তু মানে শহরের নাম অবশ্যই মাথায় রাখবে, কেমন? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বলছে যে ডক্টর রবার্ট কচ কর্তৃক ড্যাশে যক্ষ্মা সৃষ্টিকারী ব্যাকটেরিয়া আবিষ্কারের স্মরণে প্রতি বছর ড্যাশ তারিখে বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয়, বলো? তা মাথায় রাখবে রবার্ট কচ কর্তৃক 1882তে যক্ষ্মা সৃষ্টিকারী ব্যাকটেরিয়া আবিষ্কারের স্মরণে তাকে মানে সেই মানে বছর থেকেই প্রতি বছর আর কি এই 24শে মার্চ, মাথায় রাখবে 24শে মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস হিসেবে পালিত হচ্ছে, কেমন? তাহলে সরাসরি প্রশ্ন এরকমও আসতে পারে যে বিশ্ব যক্ষ্মা দিবস কবে পালিত হয়? 24শে মার্চ, কেমন? চলো পরের প্রশ্ন দেখো যে 2026 সালের আন্তর্জাতিক বন দিবসে বন সংরক্ষণে নারীদের অংশগ্রহণ বাড়াতে মণিপুর সরকারের চালু করা উদ্যোগটির নাম বলুন, বলো কি হবে? তা মাথায় রাখবে সেটা হচ্ছে তোমার এই নিঙ্গল ভ্যান। কি বললাম যে 2026 সালের আন্তর্জাতিক বন দিবসে বন সংরক্ষণে নারীদের অংশগ্রহণ বাড়াতে মণিপুর সরকার, কোন সরকার? মণিপুর সরকার চালু করেছে তোমার এই নিঙ্গল ভ্যান, কেমন? সরাসরি যদি বলে যে নিঙ্গল ভ্যান এই উদ্যোগটি মানে বন সংরক্ষণে নারীদের অংশগ্রহণের জন্য এই নিঙ্গল ভ্যান উদ্যোগটি কোন রাজ্য সরকার চালু করেছে? মণিপুর। বুঝতে পারছো? সেই জন্য বলছি এক একটা প্রশ্ন আর উত্তর দুটোই কিন্তু ভালো করে মাথায় রাখবে। চলে আসো পরের প্রশ্ন, বলছে দেখো NHAI কর্তৃক অনুমোদিত উত্তরপ্রদেশের নতুন 4 লেনের আজমগড় দক্ষিণ পূর্ব বাইপাসের মোট দৈর্ঘ্য কত, বলো? সেটা হচ্ছে 15 কিলোমিটার, মাথায় রাখবে। NHAI কর্তৃক অনুমোদিত উত্তরপ্রদেশের নতুন 4 লেনের আজমগড় দক্ষিণ পূর্ব বাইপাসের মোট দৈর্ঘ্য হলো 15 কিলোমিটার। বলছে উপজাতীয় এবং পাহাড়ি এলাকার জন্য জাতীয় স্বাস্থ্য মিশনের শিথিল নিয়মাবলীর অধীনে একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র স্থাপনের জন্য সংশোধিত জনসংখ্যার মানদণ্ড কি, বলো? তা সেটা মাথায় রাখবে 20,000। কি বললাম? যে উপজাতীয় এবং পাহাড়ি এলাকার জন্য জাতীয় স্বাস্থ্য মিশনের শিথিল নিয়মাবলীর অধীনে একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র স্থাপনের জন্য সংশোধিত জনসংখ্যার মানদণ্ড হচ্ছে 20,000, কেমন? চলো পরের প্রশ্ন, বলছে যে কোন রাজ্য তোমার ইন্দ্রি রম্মা ফ্যামিলি লাইফ ইন্স্যুরেন্স স্কিম চালু করেছে, যা প্রায় 1.15 কোটি পরিবারকে 5 লক্ষ টাকা কভার প্রদান করে? তা মোদ্দা কথা, এই যে ইন্দিরম্মা ফ্যামিলি লাইফ ইন্স্যুরেন্স স্কিমটা চালু করেছে কোন রাজ্য সরকার? তা বলবো দাদা তেলেঙ্গানা রাজ্য সরকার, মাথায় রাখবে তেলেঙ্গানা রাজ্য সরকার। আর যাতে বলা হয়েছে যে 5 লক্ষ টাকা কভার করা হবে, কত টাকা? 5 লক্ষ টাকা করে কভার করা হবে প্রত্যেক পরিবারে। তারপরে প্রশ্ন, যে কে মার্চ 2026-এ এনএমডিসি লিমিটেড অর্থাৎ ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশনের ডিরেক্টর হিসাবে দায়িত্ব গ্রহণ করলো মার্চ 2026-এ? কে, বলো? সঠিক উত্তর কি হবে? যে শ্রী কৃষ্ণ কুমার ঠাকুর, মাথায় রাখবে শ্রী কৃষ্ণ কুমার ঠাকুর, যিনি এই তোমার ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশনের ডিরেক্টর পদে হচ্ছে নিযুক্ত হয়েছেন। আচ্ছা, তারপরে প্রশ্ন, বলো যে 2026 সালের মার্চ মাস পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের ইতিহাসে দীর্ঘতম মেয়াদের জন্য সরকার প্রধান হিসাবে মোট কত দিন দায়িত্ব পালন করেছেন? তার সঠিক উত্তর হবে 8,931 দিন। মাথায় রাখবে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের ইতিহাসে দীর্ঘতম মেয়াদের জন্য সরকার প্রধান হিসাবে 8,931 দিন দায়িত্ব পালন করছেন। আচ্ছা, তারপরে দেখো যে নবপ্রবর্তিত মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশন 2.0-র ক্রেডিট গ্যারান্টি স্কিমের অধীনে ছোট MFIS এর জন্য কি পরিমাণ গ্যারান্টি কভারেজ প্রদান করা হয়, বলো? তা মাথায় রাখবে 80%। কি বললাম? যে নবপ্রবর্তিত মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশন 2.0-র ক্রেডিট গ্যারান্টি স্কিমের অধীনে ছোট MFIS এর জন্য তোমার এই হচ্ছে 80% গ্যারান্টি কভারেজ প্রদান করা হয়েছে, কেমন? বলছে দেখো ভারতীয় নৌবাহিনী 3রা এপ্রিল 2026-এ বিশাখাপত্তনমে, কোথায়? বিশাখাপত্তনমে কোন দেশীয় প্রজেক্ট 17A এর শ্রেণীর তোমার স্টিলথ ফ্রিগেটকে কমিশন করতে চলেছে? তা সেটা হচ্ছে INS তারাগিরি। মাথায় রাখবে যে ভারতীয় নৌবাহিনী 3রা এপ্রিল 2026-এ, ডেটটাও গুরুত্বপূর্ণ, 3রা এপ্রিল 2026-এ বিশাখাপত্তনমে তোমার ওই দেশীয় প্রজেক্ট 17 এর অধীনে স্টিলথ ফ্রিগেটকে কমিশন করতে চলেছে, সেটা হচ্ছে তোমার এই INS তারাগিরি।
বলছে ফোর্বস ওয়ার্ল্ডস বিলিয়নিয়ার্স তালিকায় 2026 অনুসারে মুকেশ আম্বানির বৈশ্বিক র্যাঙ্ক এবং মোট সম্পদ কত? তা মাথায় রাখবে যে ফোর্বস ওয়ার্ল্ড বিলিয়নিয়ার্স এর তালিকায় মুকেশ আম্বানির স্থান হচ্ছে, মানে র্যাঙ্ক হচ্ছে 21তম র্যাঙ্কে রয়েছে। কততম? 21তম র্যাঙ্কে রয়েছে। আর মোট সম্পদ হচ্ছে তোমার এই 99.7 বিলিয়ন ডলার। 99.7 বিলিয়ন ডলার। কেমন? চলে আসো পরের প্রশ্ন দেখো। বলছে 2026 সালের 49তম ইওনেক্স সানরাইজ জুনিয়র জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের আয়োজক হিসাবে ড্যাশকে নির্বাচিত করা হয়েছে। মোদ্দা কথা বলতে চাইছে যে 2026 সালের এই 49তম ইওনেক্স সানরাইজ জুনিয়র জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপটা কোন রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে বা কোন রাজ্য আয়োজক হিসাবে নির্বাচিত হয়েছে। তার সঠিক উত্তর সিকিম। মাথায় রাখবে। কেমন? পরের প্রশ্ন দেখো যে ভারতের প্রথম প্যাসিভ হাইব্রিড ইন্ডেক্স ফান্ড কোন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি চালু করেছে? তা সেটা হচ্ছে এডেলউইস এএমসি। কি বললাম? এডেলউইস এএমসি। এই হচ্ছে কোম্পানি তোমার ভারতের প্রথম প্যাসিভ হাইব্রিড ইন্ডেক্স ফান্ড চালু করেছে। কি বললাম? মাথায় রাখবে কিন্তু, ভালো প্রশ্ন। তারপরে প্রশ্ন দেখো যে আয়কর আইন 2025 সম্পর্কে জনসাধারণকে শিক্ষিত করার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী কর্তৃক চালু করা দেশব্যাপী প্রচারণার নামটা কি? সেটা বলো কি হবে? মাথায় রাখবে যে প্রারম্ভ 2026। একটু দেখে নাও যে প্রারম্ভ 2026, অপশন 2 সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো যে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2026 অনুযায়ী ভারত ড্যাশ স্কোর নিয়ে ড্যাশ স্থানে রয়েছে? গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স GTI অর্থাৎ গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2026 অনুযায়ী ভারতের স্কোর হচ্ছে 13তম। কততম? ভারতের স্কোর বলছি কেন, মানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 13তম র্যাঙ্কে রয়েছে, আর স্কোরটা হচ্ছে 6.428। কেমন? অপশন 2 সঠিক উত্তর। দেখে নাও। পরের প্রশ্ন বলছি দেখো যে মার্চ 2026-এ ভারত এবং কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া লামিতিয়ে, এই লামিতিয়ে যৌথ সামরিক মহড়াটা ভারত এবং কোন দেশের মধ্যে পরিচালিত হয়েছে সেটাই তোমাকে জানতে চাইছে। বলো সঠিক উত্তর। মাথায় রাখবে সেসেলস। ভারত এবং সেসেলসের মধ্যে মার্চ 2026-এ তোমারই হচ্ছে একটা যৌথ সামরিক মহড়া যার নাম হচ্ছে লামিতিয়ে প্রথম পরিষেবা সংস্করণ পরিচালিত হয়েছিল। চলো, বলছে 22শে মার্চ বিশ্বব্যাপী পালিত বিশ্ব জল দিবস 2026-এর থিম কি? তাহলে বুঝতেই পারছো যে বিশ্ব জল দিবস পালিত হয় 22শে মার্চ। তা এটার থিম কি ছিল 2026-এর? মাথায় রাখবে 2026-এর থিম হচ্ছে ওয়াটার অ্যান্ড জেন্ডার। কি বললাম? ওয়াটার অ্যান্ড জেন্ডার। বলছে কোন সংস্থা 23শে মার্চ 2026-এ মাই ভারত মাই রেসপন্সিবিলিটি থিমের অধীনে দেশব্যাপী শহীদ দিবস পদযাত্রার আয়োজন করেছিল? কোন সংস্থা বলো? তা সেটা হচ্ছে মেরা যুবা ভারত। মেরা যুবা ভারত এই সংস্থাটাই 23শে মার্চ 2026-এ, ডেটটা গুরুত্বপূর্ণ, 23শে মার্চ 2026-এ মাই ভারত মাই রেসপন্সিবিলিটি থিমের অধীনে, থিমটাও গুরুত্বপূর্ণ, একটা পয়েন্ট কিন্তু মাথায় রাখবে। কেমন? এই থিমের অধীনে দেশব্যাপী শহীদ দিবস পদযাত্রার আয়োজন করেছিল তোমার এই মেরা যুবা ভারত সংস্থাটা। বলছে দেখো যে আর্থিক বছর 2026-27-এর জন্য নিম্নলিখিত আয়কর স্ল্যাব রেটগুলি সঠিকভাবে মেলাতে বলছে। এক পাশে রয়েছে আয়কর স্ল্যাব আর এক পাশে কি পরিমাণ কর দিতে হয় সেটা রয়েছে। তো দেখো তুমি তো জানোই যে 4 লক্ষ টাকা পর্যন্ত আয় করলে পরে তোমাকে কোনো তোমার কর দিতে হবে না, নীল থাকবে। তাহলে এর সঙ্গে 4 মিলবে। 4 লক্ষ থেকে 8 লক্ষ টাকা ইনকাম করলে তোমাকে 5% আয়কর দিতে হবে। 8 লক্ষ থেকে 12 লক্ষর জন্য 10%, আর 12 লক্ষ থেকে 16 লক্ষ টাকা ইনকাম করলে তোমাকে 15% আয়কর দিতে হবে। তাহলে এই অনুযায়ী দেখে নিবা চারটের মধ্যে কোনটা সঠিক হচ্ছে। চলে আসো যে জ্ঞান ভারতম জাতীয় পাণ্ডুলিপি সমীক্ষার বাস্তবায়ন কাঠামোর 4টি ধাপ কি কি? বলো। ভালো প্রশ্ন। বলছে জ্ঞান ভারতম জাতীয় পাণ্ডুলিপি সমীক্ষার বাস্তবায়ন কাঠামোর 4টি ধাপ কি কি? সেটা হচ্ছে শনাক্তকরণ, শারীরিক যাচাই, তারপর হচ্ছে ক্যাটালগিং এবং ডিজিটাইজেশন। অপশন এ আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলে আসো পরের প্রশ্ন যে মার্চ 2026-এ এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড কোন দেশে ইউপিআই মার্চেন্ট গ্রাহক সম্প্রসারণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে? বলো। তা সেটা কোন দেশে? শ্রীলঙ্কায়। মাথায় রাখবে যে মার্চ 2026-এ এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্ট লিমিটেড তোমার এই শ্রীলঙ্কায় ইউপিআই মার্চেন্ট গ্রাহক সম্প্রসারণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বলছে ভারত জুড়ে
ভারত জুড়ে কতজন নারী উদ্যোক্তাকে দক্ষতা উন্নয়ন এবং ব্যবসায়িক প্রসারের সহায়তা প্রদানের জন্য ব্রিটিশ কাউন্সিল স্পার্ক এর সাথে অংশীদারিত্ব করেছে? তার কত নারী উদ্যোক্তার কথা এখানে বলা হয়েছে? 1,00,000। মাথায় রাখবে, 1,00,000 নারী উদ্যোক্তাকে দক্ষতা উন্নয়ন এবং ব্যবসায়িক প্রসারে সহায়তা করার জন্য ব্রিটিশ কাউন্সিল স্পার্কের সাথে অংশীদারিত্ব করেছে। চলে আসো, বলছে মার্চ 2026-এ পাঞ্জাব স্কুল শিক্ষার কোন প্রধান সংস্কার উদ্যোগ চালু করার জন্য বিশ্ব ব্যাংকের সাথে অংশীদারিত্ব করেছে? তা সেটা মাথায় রাখবে, শিক্ষা ক্রান্তি 2.0। কি বললাম? মার্চ 2026-এ পাঞ্জাব স্কুল শিক্ষার তোমার এই শিক্ষা ক্রান্তি 2.0 এই উদ্যোগের সাথে চালু করা হয়েছে, মানে যেটা বিশ্ব ব্যাংকের সাথে অংশীদারিত্ব করেছে। কেমন? এটা মাথায় রাখবা। চলে আসো পরের প্রশ্ন, যে কোন ভারতীয় কূটনীতিককে 2026 সালের মার্চ মাসে ফ্রান্সের মর্যাদাপূর্ণ লেজিয়ন ডি অনার সম্মানে ভূষিত করা হয়েছে? তা সেটা কোন ভারতীয় কূটনীতিককে 2026-এর মার্চে এই তোমার ফ্রান্সের মর্যাদাপূর্ণ লেজিয়ন ডি অনার সম্মানে ভূষিত করা হয়েছে? বলো সঠিক উত্তর জাভেদ আশরাফ। মাথায় রাখবে যে জাভেদ আশরাফকে। বলছে 5G এআই এবং লট ব্যবহার করে তোমার এই মাপযোগ্য সমাধান তৈরি করতে টেলিযোগাযোগ বিভাগ দ্বারা মার্চ 2026-এ চালু করা উদ্যোগের নামটা কি, সেটা জানতে চাইছে। বলো। তা সঠিক উত্তর যে 5G ইনোভেশন হ্যাকাথন 2026। কি বললাম? যে 5G এআই এবং লট ব্যবহার করে মাপযোগ্য সমাধান তৈরি করতে টেলিযোগাযোগ বিভাগ দ্বারা মার্চ 2026-এ চালু করা উদ্যোগের নাম হচ্ছে 5G ইনোভেশন হ্যাকাথন 2026। পরে প্রশ্ন, যে জলসম্পদ ব্যবস্থাপনা ও সুশাসনে অসামান্য অবদানের জন্য 2026 সালের স্টকহোম ওয়াটার প্রাইজ কে পেয়েছে? বলো। তা মাথায় রাখবে যে অধ্যাপক তোমার এই কাভেহ মাদানি। কি বললাম? অধ্যাপক কাভেহ মাদানি, যিনি জলসম্পদ ব্যবস্থাপনা এবং সুশাসনে অসামান্য অবদানের জন্য 2026 সালের স্টকহোম ওয়াটার প্রাইজ কিন্তু তিনি পেয়েছেন। চলে আসো 2028 সালের ওয়ার্ল্ড ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আয়োজক স্তরের জন্য আনুষ্ঠানিকভাবে কোন শহরকে পুরস্কৃত করা হয়েছে? তা বলবা 2028 সালের ওয়ার্ল্ড ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আয়োজক সত্ত্বের জন্য আনুষ্ঠানিকভাবে তোমার এই ভুবনেশ্বর শহরকে পুরস্কৃত করা হয়েছে। কাকে? ভুবনেশ্বর শহরকে। কেমন? বলছে এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান 2026 সালের বসন্ত মরশুমের জন্য ড্যাশে খোলা হয়েছিল। কোথায় খোলা হয়েছিল বলো? সেটা হচ্ছে শ্রীনগরে। মাথায় রাখবে যে এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান 2026-এর বসন্ত মরশুমে তোমার এই শ্রীনগরে খোলা হয়েছিল। পরের প্রশ্ন বলো, যে কোন রাজ্যের গোসেবা কমিশন গরুর উপর ভিত্তি করে কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে উন্নীত করার জন্য তোমার এই গৌটেক 2026 প্রদর্শনীয় আয়োজন করেছে? গৌটেক 2026 প্রদর্শনীর আয়োজন করেছে, মাথায় রাখবে, মহারাষ্ট্র। কি হবে? মহারাষ্ট্র। বলছে 2026 সালের মার্চ মাসে মেঘালয় রাজ্য মন্ত্রিসভা গারো হিলস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের মেয়াদ কত মাসের জন্য বাড়িয়েছে? তা সেটা 6 মাসের জন্য বাড়িয়েছে। কত মাসের জন্য? 6 মাসের জন্য। বলছে দেখো যে ভীম অর্থাৎ ভারত ইন্টারফেস ফর মানি অ্যাপের অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে কে নিযুক্ত হয়েছে? তা মহেন্দ্র সিং ধোনি। মাথায় রাখবে যে ভারত ইন্টারফেস ফর মানি অ্যাপের অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে নিযুক্ত হয়েছেন মহেন্দ্র সিং ধোনি। বলছে নাগরিকদের জন্য যোগব্যায়ামকে একটি ধারাবাহিক দৈনন্দিন অভ্যাসে উন্নীত করার জন্য আয়ুষ মন্ত্রক কর্তৃক চালু করা অভিযানের নাম কি? তা সেটা হচ্ছে যোগা 365। মাথায় রাখবে ইয়োগা বা যোগা 365। কেমন? পরের প্রশ্ন দেখো, যে কে মর্যাদাপূর্ণ কলিঙ্গ ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সের হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড 2025-এ ভূষিত হয়েছে? বলো। তার সঠিক উত্তর যে নীতা এম আম্বানি। মাথায় রাখবে যে তোমার এই কলিঙ্গ ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সের তোমার হচ্ছে হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড 2026-এ ভূষিত হয়েছে নীতা এম আম্বানি। চলে আসো পরের প্রশ্ন দেখো, যে 2026 সালের মার্চ মাসে ভারতীয় সেনাবাহিনীর সাউদার্ন কমান্ডের তোমার এই অমোঘ জ্বালা মহড়া কোন রাজ্যে পরিচালিত হয়েছিল? গুরুত্বপূর্ণ। মাথায় রাখবে যে অমোঘ জ্বালা মহড়াটা কোন রাজ্যে পালিত হয়েছে 2026-এর মার্চে? তা মাথায় রাখবে উত্তরপ্রদেশে। কেমন? উত্তরপ্রদেশ রাজ্যে।
তারপরে দেখো যে মার্চ 2026-এ গণপ্রজাতন্ত্রী চীনে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তা তিনি হচ্ছেন বিক্রম কে দোরাইস্বামী, যিনি গণপ্রজাতন্ত্রী চীনের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন। আচ্ছা বলছি দেখো ড্যাশ টানা, এটা নবম হবে, একটু মিস্টেক হয়েছে, টাইপিং মিস্টেক, এটা নবম বছরের জন্য, হ্যাঁ, ড্যাশ টানা নবম বছরের জন্য ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026-এর শীর্ষে ছিল। তারপরে আইসল্যান্ড এবং ডেনমার্ক রয়েছে, তা বুঝতেই পারছো কি হবে, ফিনল্যান্ড। মাথায় রাখবে, ফিনল্যান্ড 2026-এর কথা বলা হচ্ছে, যে টানা নবম বছরের জন্য ফিনল্যান্ড 2026-এ ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের শীর্ষস্থানে রয়েছে। আর 2 নম্বরে আইসল্যান্ড, 3 নম্বরে ডেনমার্ক। আর যদি বলে ভারতের, আমাদের ইন্ডিয়া অর্থাৎ ভারতের র্যাঙ্ক কত, খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে 116তম। ভারত আগের বার 18তে ছিল, মানে 118ই ছিল, এবার কিন্তু 26-এ 116তম স্থানে রয়েছে ভারত। কেমন, ভারতেরটাও মাথায় রাখবে, ভারত 116তম। পরের প্রশ্ন বলো যে উত্তরপ্রদেশের বান্দা জেলার কোন ঐতিহাসিক স্থানটিকে জিএসআই দ্বারা রাজ্যের প্রথম জাতীয় ভূ ঐতিহ্য স্থান হিসেবে মনোনীত করা হয়েছে? বলো কোন স্থানটিকে, সেটা হচ্ছে কালিঞ্জর দুর্গকে। মাথায় রাখবে, কালিঞ্জর দুর্গকে তোমার হচ্ছে জিএসআই দ্বারা রাজ্যের প্রথম জাতীয় ভূ ঐতিহ্য স্থান হিসেবে মনোনীত করা হয়েছে। আর এটা কোথায় রয়েছে, উত্তরপ্রদেশের বান্দা জেলায়। কেমন, বলছে ড্যাশ নেপালের প্রথম মহিলা ট্রান্সজেন্ডার সংসদ সদস্য হয়ে ইতিহাস তৈরি করেছেন? তা তিনি হলেন ভূমিকা শ্রেষ্ঠা। মাথায় রাখবে, ভূমিকা শ্রেষ্ঠা, যিনি নেপালের প্রথম মহিলা ট্রান্সজেন্ডার সংসদ সদস্য হয়ে ইতিহাস তৈরি করেছে। অপশন 2 সঠিক উত্তর। তাহলে এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ প্রায় 50টা মতো এমসিকিউ। এইভাবে আমি তোমাদের প্রত্যেক দিন 9টা 10টার মধ্যেই, আমাকে একটু টাইম দিতে হবে, কারণ আমাকে নিজে এগুলো ট্রান্সলেট করে তৈরি করতে হয়। তো কারণ যেখান থেকে টিসিএস তোমাদের প্রশ্ন করে, তুমি পিভিআরসিএসে প্রশ্নগুলো মিলিয়ে দেখবা কি টাইপের প্রশ্ন এসেছে, আর আমার এই ক্লাসগুলো তুমি মিলিয়ে দেখবা। বাংলা ভাষায় এই তথ্য তুমি কোথাও পাবে না। তাই বলছি বাস, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য হাবি জাবি এটা সেটা পড়ে কোনো লাভ নেই। যেখান থেকে যে প্রশ্ন তোলে সেখান থেকেই তোমাকে সেটা টার্গেট রাখতে হবে। আগে দেখতে হবে, দেখো তুমি যে এক্সামের জন্য খাটছো, তুমি যদি তুমি ধরো জিডি বা এসএসসির জন্য খাটছো, তাহলে এখান থেকে এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে কিন্তু তুমি আহামরি বেশি লাভবান হতে পারবে না। বা তুমি ডব্লিউবিপি বা কেপির জন্য খাটছো, তাহলে এইসব কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে কিন্তু তুমি লাভবান হতে পারবে না। ঠিক আছে, তুমি খাটছো রেলের জন্য, তাহলে তোমাকে জানতে হবে রেলের পরীক্ষাগুলো কে নেয়, কোথা থেকে প্রশ্ন তোলে, কি কি বই ফলো করে, সেইগুলো তোমাকে আগে জানতে হবে, তারপর তোমাকে প্রিপারেশন নিতে হবে। বিষয়টা বুঝতে পারলে? তুমি তো জানোই যে সায়েন্স তোমার হচ্ছে রেলের পরীক্ষা তো টিসিএস নাই। এবার টিসিএস সায়েন্সের জন্য এনসিইআরটি নবম দশম শ্রেণীর বই লক্ষ্য করে, মানে ফলো করে, তাহলে আমাদের ওই দুটো চেটে খেয়ে, মানে একদম গুলিয়ে খেয়ে ফেলতে হবে। তারপরে আমাদের দেখতে হবে যে ম্যাথের জন্য বিগত বছরের প্রশ্নগুলোর সাথে নতুন নতুন প্যাটার্নের যে ম্যাথগুলো টিসিএস করছে, সেই সমস্ত ম্যাথগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে, তাহলেই ম্যাথে ভালো স্কোর করতে পারবে। আর জিআই তো নর্মাল আসে, জিআইপি বিগত বছরে 2-4টে শিফট যদি ভালো মতো প্র্যাকটিস করো, মানে 2-4টে শিফটে যে টাইপের প্রশ্নগুলো এসেছে, তাহলে জিআই হয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে হবে যে এই যে 2025-এ 26-এ এনটিপিসি, গ্রুপ ডি, টেকনিশিয়ান, এই সমস্ত পরীক্ষায় কী টাইপের প্রশ্ন করছে। দেখো বিভিন্ন র্যাঙ্ক বাদ দিয়ে র্যাঙ্কের স্কোর তুলে ধরছে, বলছে যে গ্লোবাল তোমার হচ্ছে ধর বলে দেবো ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত, না বলে তোমার বলে দিল যে স্কোর কত। তাহলে সেই টাইপের তথ্যগুলোই কিন্তু তোমাকে পড়তে হবে। দেখতে হবে যে সেই সমস্ত তথ্যগুলো কোন বইতে আছে, সেই বইগুলো থেকেই কিন্তু তুলে। আর বাংলা ভাষায় সেরকম ভালো বই আমার চোখে পড়েনি, তবে ইংরাজিতে বেশ কিছু বই আছে যেখান থেকে একদম টিসিএস সেম টাইপের প্রশ্ন করে, সেইগুলোই কিন্তু আমি তোমাদের এখানে আমি তুলে ধরছি। তাই বলছি প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে করবে। কোনো জায়গায় কোনো সমস্যা হলে সেটা আমাকে জানাবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে রয়েছে, সেখানে মানে সেই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে কোনো কিছু জানতে হলে পরে আমাকে কল অথবা মেসেজ করতে পারে, কোনো অসুবিধা নেই। আর সবাই ভালো করে পড়ো, ঠিক আছে? রাখছি, জয় হিন্দ।